দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী ও রোহিঙ্গা মুক্ত করার ঘোষণা দিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। রোববার দলটির নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অঙ্গীকার করেছেন, এমন খবর প্রকাশ করেছে নিউজ 18 ও দ্য হিন্দু। আগামী 8 ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন, তার আগেই সেখানকার রাজনৈতিক পরিবেশ থমথমে। অমিত শাহ গতকাল দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টিরও কড়া সমালোচনা করেছেন। তিনি দলটিকে অবৈধ হিসেবে উল্লেখ করেন। অমিত শাহ বলেছেন, দিল্লিতে 10 বছরের শাসনকালে অরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার ও দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কিছুই করেনি। বিধানসভা নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে অমিত শাহ নারেলার একটি জনসভায় বলেন, বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে, দিল্লিকে বিশ্বের 1 নম্বর রাজধানী করবে। আগামী মাসের নির্বাচনে যদি বিজেপি জয়ী হয়, তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে। এর আগে শনিবার এক জনসভায় অমিত শাহ অভিযোগ করেছিলেন, আপ সরকার তাদের নিয়ন্ত্রণাধীন জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। দেশ মোদীকে আশীর্বাদ করেছে এবং আস্থা রেখে টানা তৃতীয়বার তাকে দেশের প্রধানমন্ত্রী করেছে, কারণ মোদী যা বলেন তাই করেন। বিজেপির এই নেতা আরো বলেন, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা বিজেপিকে জয়ী করবেন এবং 2 বছরের মধ্যে আমরা দিল্লিকে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করব।